লড়াকু সংগ্রহ করেও শেষ রক্ষা হলো না পাকিস্তানের। হ্যারি ব্রুকের ব্যাটে জ্বর তুলে ইংল্যান্ড ছিনিয়ে নিল দারুণ এক জয়। অধিনায়কের ঐতিহাসিক সেঞ্চুরিতে নিশ্চিত হলো সেমিফাইনালের টিকিটও। পাল্ল খেলাতে আগে ব্যাট করে 164 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। পাওয়ার প্লেতেই ফিরে যান ফিল সল্ট, জস বাটলার ও জ্যাকব বেথেল। মাত্র 35 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এই কঠিন মুহূর্তে হাল ধরেন হ্যারি ব্রুক। 3 নম্বরে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের গতি পাল্টে দেন তিনি। 27 বলেই তুলে নেন 50। এরপর আরও দ্রুত গতিতে 50 বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত 51 বলে 100 রান করে শাহিন আফ্রিদির বলে বোল্ড হলেও তখন জয় প্রায় নিশ্চিত ইংল্যান্ডের। টি-20 বিশ্বকাপ ইতিহাসে অধিনায়ক হিসেবে এটিই প্রথম সেঞ্চুরি। এর আগে সর্বোচ্চ 98 রান করেছিলেন ক্রিস গেইল। দ্রুততম সেঞ্চুরির তালিকায় ব্রুক এখন দ্বিতীয়। 2016 সালে 47 বলে শতক গড়েছিলেন ক্রিস গেইল। এই ইনিংসের মাধ্যমে ব্রুক ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে 3 সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়লেন। তার আগে এই অর্জন ছিল জস বাটলার ও ডেভিড মিলারের। বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি করা ইংল্যান্ডের ব্যাটারদের তালিকায় আছেন অ্যালেক্স হেলসো। ব্রুক ছাড়া ইংল্যান্ডের হয়ে 2 অঙ্কে পৌঁছতে পারেন কেবল উইল জ্যাক্স ও স্যাম কারান। বাকিদের ব্যর্থতা ঢেকে দেয় অধিনায়কের একক নৈপুণ্য। পাকিস্তানের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন শাহিন শাহ আফ্রিদি। 30 রানে 4 উইকেট ও উসমান তারিক নেন 2 উইকেট। তবে গুরুত্বপূর্ণ সময়ে রান নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ম্যাচ হাতছাড়া হয় পাকিস্তানের। এর আগে পাকিস্তানের ইনিংসে বড় অবদান রাখেন সাহিবজাদা ফারহান। 45 বলে 63 রান করে ইনিংসের ভিত্তি গড়েন তিনি। চলতি আসরে এটি তার দ্বিতীয় 50। 5 ইনিংসে 283 রান নিয়ে এখনও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তিনি। এছাড়া ফাকার জামান, বাবর আজম ও শাদাব খান ছোট ছোট অবদান রাখলেও তা যথেষ্ট হয়নি। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডসন নেন 3 উইকেট। জোফরা আর্চার ও জেমি ওভারটন নেন 2 উইকেট করে। এই জয়ে সুপার 8 থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। অন্যদিকে একটি পরিত্যক্ত ও একটি হারের পর বিদায়ের শঙ্কায় পাকিস্তান। শেষ ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে।